আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট সোনামণিরা, আজকে আমি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা এটা শোনার পরে, গোটা ক্লাসটা শোনার পরে বলবা যে হ্যাঁ স্যার আপনি যেটা বলেছেন এক্স্যাক্টলি রাইট কথা বলেছেন। আর যদি ভুল বলি তাহলে কমেন্টে জানাবা, ঠিক আছে? তো চলো দেখি আসলে ইম্পর্টেন্ট কথা বলছি কিনা। দেখো, এটা একটা বেসিক গ্রামার পার্ট 4 এর বিষয় নিয়ে আমি আলোচনা করছি। তোমরা প্রত্যেকটা বেসিক গ্রামার দেখবা, অনেক কাজে দিবে। প্রত্যেকটা বেসিক গ্রামার আমি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, তো দেখো এখানে আমি এই যে মেইন ভার্বগুলো লিখছি, ডু, ডিড, ডান, ইট, হ্যাড, ইটেন, বাই, বট, বট, যেসব স্ট্রং ভার্বগুলো পড়ো তোমরা। হ্যাঁ, এইরকম ভার্বের দেখো 2 নম্বর ফর্মটা এবং 3 নম্বর ফর্মটা একই। দেখো, প্লেইড, প্লেইড, মেড, মেড। আর যদি তুমি লাভ, লাভড, লাইকড, লাইকড, তাহলে কি করে বুঝতে পারবা? প্রশ্নে প্রশ্নে তুমি কিভাবে বুঝতে পারবা যেটা ভি2 আছে এটা ভি3 তে আছে? এটা কিভাবে বুঝতে পারবা? একেবারে সোজা করে দেবো ইনশাআল্লাহ। দেখো, প্রথমে আমি এটা নিয়ে আলোচনা করবো। দেখো, যদি প্রশ্নে হেল্পিং ভার্ব থাকে তবে তুমি ওটা ভি3 বলবা, আর যদি প্রশ্নে হেল্পিং ভার্ব না থাকে তাহলে তুমি ওটা ভি2 বলবা। শেষ পর্ব। একটা উদাহরণ দিয়ে দিই। দেখো, আই প্লেইড ফুটবল, আই প্লেইড ফুটবল। তাহলে এখানে হেল্পিং ভার্ব আছে? নাই। তাহলে এটা ভি2 বলো, এটা তুমি ভি2 বলবা। আবার যদি লিখি আই হ্যাভ প্লেইড ফুটবল, ঠিক আছে? তাহলে এখানে হেল্পিং ভার্ব আছে, তাহলে এখানে হেল্পিং ভার্ব আছে, তাহলে এটাকে তুমি ভি3 বলবা, ভি3। আর এখানে হেল্পিং ভার্ব নাই, তাহলে এটাকে তুমি ভি2 বলবা। তাহলে কি আমরা দেখলাম যে যে সকল মেইন ভার্বগুলো দেখবো ভি2 এবং ভি3 মানে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই। কি করে আমরা বুঝতে পারবো? একেবারে সহজ উপায়। যদি প্রশ্নে হেল্পিং ভার্ব থাকে তবে ভি3 হবে, আর যদি প্রশ্নে হেল্পিং ভার্ব না থাকে তাহলে ভি2 হবে। তাহলে একটা এক্সাম্পল আবারও বলি, আই প্লেইড ফুটবল, এখানে হেল্পিং ভার্ব নাই, তাহলে এটা ভি2। আর আই হ্যাভ প্লেইড ফুটবল, এখানে হেল্পিং ভার্ব আছে, তাহলে এটা ভি3। আশা করি তোমরা বুঝে ফেলেছো। তাহলে এইরকম যদি মেইন ভার্ব ভি2 এবং ভি3 একই থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা অতি সহজে এখন বুঝে ফেলতে পারবা যে এটা ভি1 আছে না ভি2 আছে না ভি3 আছে। আরেকটা কথা বলবো, সেটা হলো এটা কি কাজে লাগে দেখবা। তোমার হলো যে ট্যাগ কোয়েশ্চেনে যায় এইরকম ধরনের কোয়েশ্চেন দিয়ে দেয়, তখন কনফিউশন দিয়ে দেয়। তো এই বিষয়টা মাথায় রাখবা, ঠিক আছে? এসএসসি পরীক্ষার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা তোমরা অবশ্যই মাথায় রাখবা। আর আবারও বলছি, বারবারই বলে যাই প্রত্যেকটা ক্লাসে, বিষয় হলো ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার কাছে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব এগুলো করবা বেশি বেশি করে। আর আমাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। ওকে, বাই।